হ্যালো বন্ধুরা, কিউরিয়াস এন্ড ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকের এই ভিডিওতে কলকাতা বিশ্ববিদ্যালয়ে নিয়োগের ব্যাপারে আলোচনা করব। তো বন্ধুরা, এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা দেখো, এই নিয়োগের রেফারেন্স নাম্বার হলো VC/1909/2023 এবং এটি বেরিয়েছিল ডিসেম্বরের 13 তারিখে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে নিয়োগ হবে কন্ট্রাকচুয়াল বেসিসে, ঠিক আছে। চুক্তিভিত্তিক নিয়োগ হবে IPR সেলে কলকাতা ইউনিভার্সিটিতে রুসা 2.0 প্রজেক্টের আন্ডারে, ঠিক আছে। তো দেখো, এখানে অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফর 1 রিসার্চ অ্যাসিস্ট্যান্ট IT SC ক্যাটাগরির, 1 রিসার্চ অ্যাসিস্ট্যান্ট IP জেনারেল ক্যাটাগরির এবং 1 মাল্টিটাস্কিং স্টাফ জেনারেল ক্যাটাগরির ফর দ্য IPR সেল, ঠিক আছে। 3 জনকে নেওয়া হবে এখানে, ঠিক আছে। তো দেখো, প্রথম যে পজিশনটা আছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট IT SC ক্যাটাগরির, সেখানে যোগ্যতা লাগবে কম্পিউটার অ্যাপ্লিকেশনে স্নাতকোত্তর ডিগ্রি, ঠিক আছে, অথবা কম্পিউটার সায়েন্সে স্নাতকোত্তর ডিগ্রি, অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক ডিগ্রি, অথবা PGDCA-তে স্নাতকোত্তর ডিগ্রি, ঠিক আছে। এবং তার সঙ্গে লাগবে RDBMS এবং DBMS-এ অভিজ্ঞতা, নেটওয়ার্কিং, ওয়েবসাইট ডিজাইনিং, ডাটা ভিজুয়ালাইজেশন, স্ট্যাটিস্টিক্যাল সফটওয়্যার, পাইথন এবং AI টুলের ব্যাপারে ভালো অভিজ্ঞতা থাকতে হবে, ঠিক আছে। এবং সঙ্গে থাকতে হবে ইংরেজিতে অভিজ্ঞতা এবং কথা বলার ফ্লুয়েন্সি, ঠিক আছে। তো দেখো, এখানে ডিজায়ারেবল হচ্ছে RDBMS, DBMS, অফিস টুলস এবং ডাটা ভিজুয়ালাইজেশনে অ্যাডভান্স নলেজ থাকতে হবে, ঠিক আছে। এবং তার সঙ্গে থাকতে হবে ডোমেন নলেজ এবং পাবলিকেশান ইন IPR, এইসব ব্যাপারে এইসব পাবলিকেশান থাকলে এবং এক্সট্রা অ্যাডভান্স নলেজ থাকলে তবে তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হবে, ঠিক আছে। এখানে ম্যাক্সিমাম বয়স হবে 40 বছর এবং বেতন হবে 35,000 টাকা প্রতি মাসে, ঠিক আছে। এরপরে যে পজিশনটা আছে সেটা হলো রিসার্চ অ্যাসিস্ট্যান্ট IP জেনারেল ক্যাটাগরির জন্য। এখানে যোগ্যতা লাগবে স্নাতকোত্তর ডিগ্রি, যে কোনো শাখাতে স্নাতকোত্তর ডিগ্রি, প্রেফারেবলি ইন STEM ডিসিপ্লিন, ঠিক আছে। তার মানে সায়েন্স শাখা যে কোনো স্নাতকোত্তর ডিগ্রি লাগবে এবং তার সঙ্গে লাগবে IPR এর সার্টিফিকেট অথবা ডিপ্লোমা, ইংরেজিতে কথা বলার ভালো ফ্লুয়েন্সি থাকতে হবে, ঠিক আছে। এখানে দেখো কী ডিজায়ারেবল রিপোর্ট রাইটিংয়ে, রিসার্চ রিপোর্ট রাইটিংয়ে অভিজ্ঞতা থাকতে হবে, ঠিক আছে। এবং যাদের IPতে স্পেশালাইজেশন অথবা পাবলিকেশন ইন IPR আছে তাদেরকে বেশি প্রেফারেন্স দেওয়া হবে। এখানেও বয়স 40 বছরের মধ্যে হতে হবে এবং বেতন হবে 35,000 টাকা প্রতি মাসে, ঠিক আছে। তৃতীয় যে পজিশনটা আছে সেটা হলো মাল্টিটাস্কিং স্টাফ জেনারেল ক্যাটাগরির জন্য, ঠিক আছে। এখানে যোগ্যতা লাগবে যে কোনো শাখায় গ্রাজুয়েট এবং সেখানে 60% নম্বর পেয়ে থাকতে হবে, ঠিক আছে। ডোমেন নলেজ থাকতে হবে IPR এর উপরে এবং সমস্ত যে বেসিক অফিস সফটওয়্যার যেমন মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, পাওয়ার পয়েন্ট, ঠিক আছে, এইসব সফটওয়্যারের ব্যাপারে ভালো অভিজ্ঞতা থাকতে হবে, ঠিক আছে। এখানে দেখো ডিজায়ারেবল কি যে গভর্নমেন্ট অফিসে ফাইল ম্যানেজমেন্টের অভিজ্ঞতা থাকতে হবে এবং রেকর্ড কিপিং, ডকুমেন্টেশন, এইসব ব্যাপারে অভিজ্ঞতা থাকতে হবে কোনো গভর্নমেন্ট অথবা প্রাইভেট অর্গানাইজেশনের প্রজেক্টে, ঠিক আছে। এখানে ম্যাক্সিমাম বয়স 35 বছর হতে হবে, বেতন হবে 25,000 টাকা প্রতি মাসে। তো দেখো বন্ধুরা, তোমরা তোমাদের বায়োডাটা আপ টু ডেট করবে এবং সেটা নিয়ে যাবে ইন্টারভিউর সময়, ঠিক আছে। তো দেখো, এখানে রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ, তারপরে তোমাদের সমস্ত যে ডকুমেন্টস আছে তার সেলফ অ্যাটেস্টেড সত্যায়িত নকল, সেগুলো তোমাদেরকে নিয়ে যেতে হবে, ঠিক আছে, ইন্টারভিউর সময়, ঠিক আছে। এবং ভ্যালিড ইমেল ID, ফোন নাম্বার তোমাদেরকে দিতে হবে এবং তোমরা অ্যাপ্লিকেশান করতে হবে তোমাদেরকে 31 ডিসেম্বর বিকেল 5টার মধ্যে, ঠিক আছে। এই ইমেল অ্যাড্রেসে তোমাদেরকে ইমেলের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে এবং যে ইমেল অ্যাড্রেসটা হলো IPRCellCU, ঠিক আছে, IPRCellCU@calunv.ac.in, ঠিক আছে। তো বন্ধুরা, তোমরা কোন ইমেল অ্যাড্রেসে তোমাদের অ্যাপ্লিকেশন পাঠাবে, যেটা হলো IPRCellCU@caluniv.ac.in, এই ইমেল অ্যাড্রেসে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন পাঠাবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, যারা শর্টলিস্টেড হবে তাদেরকে ইমেলের মাধ্যমে জানানো হবে কবে ইন্টারভিউ হবে এবং কোথায় হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম, ঠিক আছে। তোমাদের যদি এই অ্যাপ্লিকেশন ফর্মটা দরকার পড়ে আমাদেরকে মেসেজ করতে পারো, আমরা তোমাদেরকে ইমেলে পাঠিয়ে দিতে পারি, ঠিক আছে।
তো বন্ধুরা দেখো, ইনিশিয়ালি এই নিয়োগগুলি হবে 11 মাসের জন্য এবং পরে সেটা বাড়ানো হতে পারে পারফরমেন্স এবং আরও ফান্ডিংয়ের উপরে, ঠিক আছে। এবং দেখো এখানে নাম্বার অফ পজিশনস মে ভ্যারি, ঠিক আছে। 3 জনের কথা বলা হয়েছে, পরে হয়তো 5 জন করে নিতে পারে বা তার বেশিও নিতে পারে, ঠিক আছে। তো দেখো এখানে তোমাদেরকে ইন্টারভিউ দিতে যাওয়ার জন্য তোমাদের কোনো টিএ ডিএ অথবা থাকা খাওয়ার খরচা দেওয়া হবে না, সবই নিজেকে বইতে হবে, ঠিক আছে। এবং এখানে দেখো ছুটি ছাড়া ইউনিভার্সিটির যা নিয়ম আছে সেই অনুযায়ী তোমরা ছুটি ছাড়া পাবে, ঠিক আছে। তো বন্ধুরা, আশা করি আজকের এই কাজের খবরটা তোমাদের কাজে লাগবে। তোমরা যারা এলিজিবল তোমরা সেটা চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা, পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে, আর ভিডিওটি তোমাদের জানা সন্ধ্যের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।